ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে ইরানের হাতে চলে এসেছে ইসরায়েলের গোপন সব নথি। জানা গেছে, নথিগুলোতে রয়েছে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার মানচিত্র, গবেষণাগারের খুঁটিনাটি নকশা, নিরাপত্তা সিস্টেমের গঠন, এমনকি কিভাবে বোমা তৈরি হতে পারে সেই সব তথ্য পর্যন্ত। গভীর রাত তেল আবিবের নিরাপত্তা চৌকিগুলো তখনও ঘুমিয়েছিল, কিন্তু এক ভয়ঙ্কর ছায়া তাদের অজান্তেই প্রবেশ করেছিল দখলদার রাষ্ট্র ইসরায়েলের মগজে। সেই ছায়া আজ তেহরানে আর হাতে ইসরায়েলের পরমাণু সংক্রান্ত গোপন নথির বিশাল ভাণ্ডার। কি এমন ঘটল যা ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থাকেও স্তব্ধ করে দিল, এবং কিভাবে ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের গুপ্তচরদের ফাঁকি দিয়ে এত বড় সাফল্য অর্জন করল। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেয়া এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পরমাণু প্রকল্প সংক্রান্ত হাজার হাজার কাগজপত্র, ভিডিও, ছবি ও কনফিডেন্সিয়াল নথি সংগ্রহ করেছে। এটাই নাকি ইসরায়েলি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় ধরনের বুদ্ধিবৃত্তিক লঙ্ঘন। যদিও জানা গেছে গোপন নথির এই মিশন শেষ হয়েছে বহু আগে, কিন্তু এত বিশাল তথ্য ভাণ্ডার ইসরায়েল থেকে নিরাপদে ইরানে আনার জন্য এক দীর্ঘ সময় জুড়ে চলেছে নীরবতা। এমনকি এ বিষয়ে যেন কোনো তথ্য ফাঁস না হয় তাই রাখা হয়েছিল নিউজ ব্ল্যাকআউট। নথিগুলোতে রয়েছে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার মানচিত্র, গবেষণাগারের খুঁটিনাটি নকশা, নিরাপত্তা সিস্টেমের গঠন, এমনকি কিভাবে বোমা তৈরি করা যাবে সেই সংক্রান্ত সব তথ্য। সূত্র বলছে, এত বিশাল তথ্য যাচাই করতে এবং রিভিউ করতে ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের সপ্তাহের পর সপ্তাহ সময় লেগেছে। এদিকে এই ঘটনার পর শুধু ইসরায়েলি সেনাবাহিনী নয়, বরং পুরো ইসরায়েলি রাষ্ট্রযন্ত্রই অস্থির হয়ে উঠেছে। এই তথ্য চুরির পর প্রায় 2 সপ্তাহ কেটে গেছে, আর ঠিক তখনই ইসরায়েল ঘোষণা করে 2 যুবককে আটক করেছে যারা নাকি ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল। তাদের নাম রই মিজরাহি ও আলমোগ আতিয়াস, দুজনেই 24 বছর বয়সী। ইসরায়েলি পুলিশ ও শিন বেতর যৌথ বিবৃতিতে বলা হয়, তারা ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাজকে অনুসরণ করছিল কফর আহিম এলাকায়। তবে IRIB বলছে, এই 2 জনের আটক হওয়া সম্ভবত ওই নথি পাচারের অনেক পরে, অর্থাৎ তারা ধরা পড়লেও তথ্য ইতোমধ্যেই ইরানে পৌঁছে গিয়েছিল। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ঘটনা ইরানের জন্য শুধু একটি গোয়েন্দা জয় নয়, বরং এটা এক কূটনৈতিক বার্তা, যেখানে ইসরায়েল সবসময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা জগতে আতঙ্ক ছড়ায়। এই ঘটনার মধ্য দিয়ে এবার সে ইসরায়েলকে উল্টো চাপে ফেলেছে তেহরান। আর এমন সময় এই তথ্য ফাঁসের খবর এলো যখন ইসরায়েল অভ্যন্তরীণভাবে নানা নিরাপত্তা সংকটে জর্জরিত এবং গাজা ও লেবানন সীমান্তে একাধিক ফ্রন্টে লড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একটি গোয়েন্দা অভিযান নয়, বরং এটা মধ্যপ্রাচ্যের গোটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ইসরায়েলকে ঘিরে আন্তর্জাতিক সমর্থন যেমন কমে যাচ্ছে, তেমনি ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে গভীর কৌশলগত বন্ধনে জড়িয়ে ফেলেছে নিজেকে। আর এই মুহূর্তে ইরান বিশ্বমঞ্চে দেখাতে চাইছে যে সে শুধু প্রতিরক্ষা নয়, বরং তথ্যযুদ্ধেও অপ্রতিরোধ্য। তেহরানের হাতে এখন সেই অস্ত্র যেটি শব্দহীন কিন্তু ভয়াবহ রকমের কার্যকর। ইরানের এই নীরব অভিযান প্রমাণ করল, শুধু মিসাইল দিয়ে যুদ্ধ হয় না, কখনো কখনো তথ্যই হয় সবচেয়ে বড় মিসাইল। তেহরান যখন আড়ালে একের পর এক চাল দিচ্ছে, ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ যেন এখন গভীরভাবে পর্যবেক্ষণে। এটাই কি সেই ছায়াযুদ্ধের নতুন অধ্যায়? কাজী অহনা, নিউজ 24।